আচ্ছা, তাহলে আমরা প্রথমে পড়ছিলাম হচ্ছে এই অবজেক্টিভ প্রোনাউন। এটা হচ্ছে মি আমাকে, ইউ তোমাকে, হিম তাকে, হার তাকে, আস আমাদেরকে, ইউ তোমাদেরকে, দ্যাম তাদেরকে, ইট এটাকে। আচ্ছা, এরপর হচ্ছে এই প্রোনাউন দিয়ে আমরা কিছু উদাহরণ পড়ি এই এগুলো মুখস্থ করার জন্য। যে সে আমাকে সাহায্য করবে, সে, হি উইল হেল্প মি। আমরা প্রথম সিটে পড়ে আসছিলাম হচ্ছে হি উইল হেল্প, সে সাহায্য করবে, বা দে উইল হেল্প, তারা সাহায্য করবে, রাশেদ উইল হেল্প, রাশেদ সাহায্য করবে। আর দ্বিতীয় প্রোনাউন যখন আমরা পড়েছিলাম তখন আমরা পড়েছিলাম যে ইউর ফ্রেন্ড উইল হেল্প, তোমার বন্ধু সাহায্য করবে, রাশেদ ফ্রেন্ড উইল হেল্প, রাশেদের বন্ধু সাহায্য করবে। কিন্তু কাকে সাহায্য করবে এটা আমরা পড়ি নাই। যে বলেছিলাম যে আমরা খাবো, উই উইল ইট, কিন্তু কি খাবো সেটা আমরা বলি নাই। এখন এইখানে হচ্ছে সেটাই হবে যে আমরা কাকে সাহায্য করব, কি খাবো, এগুলো হচ্ছে আমাদের এখানে আসবে। এই যে জায়গায় কি সে স্যার আমাকে, এসে বাক্যটা কি পরিপূর্ণ হয়ে যায় কি এই জায়গায়? হ্যাঁ বাক্যটা পরিপূর্ণ হবে যে সে আমাকে সাহায্য করবে, হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে, মি, এই দেখেন লাল কালার যতগুলো আছে সবগুলো হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। হি উইল হেল্প মি, আমি তোমাকে সাহায্য করব, আই উইল হেল্প ইউ। আমি তাকে সাহায্য করব, আই উইল হেল্প হিম। আমি তাকে সাহায্য করব, আই উইল হেল্প হার, আমি তাকে সাহায্য করব। সে আমাদেরকে সাহায্য করবে, হি উইল হেল্প আস। আমি তোমাদেরকে সাহায্য করব, হি উইল হেল্প ইউ। আমি তোমাদেরকে সাহায্য করব, আচ্ছা আমি তাদেরকে সাহায্য করব, আই উইল হেল্প দ্যাম। আচ্ছা, এটা উদাহরণ ছিল এটা। আচ্ছা এখন দেখেন এখানে বোঝাচ্ছে যে একটা বাক্যের মধ্যে তো অনেক কিছুই থাকবে, সাবজেক্ট থাকবে, অবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অনেক কিছু থাকবে, তাই না? তো আপাতত তিনটা জিনিস আমরা শিখছি এখানে, যে সাবজেক্ট আর ভার্ব। ভার্ব মানে হচ্ছে ফেল বা কাজ, যে কাজটা সেটাকে বলা হচ্ছে ভার্ব। আচ্ছা, এখন সাবজেক্ট কাকে বলে? সহজ ভাবে যদি বলি সাবজেক্ট কাকে বলে, এখানে দিচ্ছে যে কে করবে। মানে আপনার যেই মানে কাজটা হয়েছে সেই কাজটা যদি আমরা জানতে চাই যে এই কাজটা কে করবে বা কে করেছে, এই কে দিয়ে প্রশ্ন করলে উত্তরে আমরা যে জিনিসটা পাবো সেটাই হচ্ছে সাবজেক্ট। যেরকম এখানে দিয়েছে যে উইল হেল্প, সাহায্য করবে। এখন যদি আমরা বলি যে কে সাহায্য করবে, এর উত্তর আসছে হি, তো হিটা হচ্ছে সাবজেক্ট। আচ্ছা যদি বলি যে উইল ইট, খাবে, তো কে খাবে, উত্তরে আমরা বলতে পারি ইউ, তুমি খাবে। আবার যদি বলি যে উইল ড্রিঙ্ক, পান করবে, কে পান করবে, যে কে, কে যে আমরা বলতে পারি যে রাশেদ ফ্রেন্ড, রাশেদের বন্ধু খাবে। এই যে রাশেদের বন্ধু খাবে, হি উইল, এগুলো হচ্ছে সাবজেক্ট। কে দিয়ে প্রশ্ন করলে উত্তরে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, অবজেক্ট কাকে বলে? অবজেক্ট হচ্ছে কাকে, কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তরে আমরা যে জিনিসটা পাবো সেই জিনিসটা হচ্ছে অবজেক্ট। আচ্ছা, সবসময় শুধু কাকে না, বাক্যের সৌন্দর্যের জন্য আমরা বলতে পারি যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা হয়, মানে যে উত্তরটা পাওয়া যায় তাকে বলা হয় অবজেক্ট। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর যেটা আসবে সেটা হচ্ছে অবজেক্ট। যেরকম হি উইল হেল্প, সে সাহায্য করবে। এখন আমরা যদি উত্তর বলতে কে সাহায্য করবে, বলবো যে মি, আমাকে সাহায্য করবে। এই যে কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তরে আমরা পাচ্ছি মি, আমাকে। এই আমাকে হচ্ছে অবজেক্ট। আচ্ছা, এরপর যদি আমি বলি যে হি উইল ইট, সে খাবে। আসলে কাকে খাবে মানে দেখতে একটু মানে অন্যরকম, মানে শুনতে একটু অন্যরকম শোনায়। এই জন্য আমরা বলতে পারি যে কি খাবে। এই যে কি দিয়ে প্রশ্ন করলে উত্তরে আমরা পাচ্ছি যে রাইস, ভাত খাবে, ওটাও আমরা বলতে পারি অবজেক্ট। ওটা হচ্ছে নাউনের মধ্যে চলে গেল, এটা হচ্ছে প্রোনাউনের মধ্যে। আচ্ছা, তো বুঝতে পারছেন তো সাবজেক্ট আর অবজেক্ট এটা? সবাই বুঝতে পেরেছেন? জি। জি স্যার। আচ্ছা, এরপরে আছে যে কে করবে। মানে ওটাই, মানে আবার একটু করে বলছে যে হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। এই উদাহরণটা দিয়ে বোঝাচ্ছে যে কে করবে। এই প্রশ্নটা যদি আমরা করি তাহলে হবে সে করবে, তাহলে সে হচ্ছে সাবজেক্ট। কে, আচ্ছা আমাকে, এই আমাকে ই হচ্ছে মি, মি হচ্ছে অবজেক্ট। হি এটা হচ্ছে সাবজেক্ট, উইল হেল্প এটা হচ্ছে ভার্ব, মি এটা হচ্ছে আমাকে। এই প্রোনাউন বুঝতে পেরেছেন? অবজেক্টিভ প্রোনাউন পুরাটা বুঝতে পেরেছেন আপনারা? জি স্যার। আচ্ছা, মি আমাকে, ইউ তোমাকে, হিম তাকে, হার্ট তাকে, আস আমাদেরকে, ইউ তোমাদেরকে, দ্যাম তাদেরকে, ইট এটাকে। আচ্ছা, এই এখানে শুধু পরে হয়, এখানে ওরকম কোনো উদাহরণ বা আনে নাই, শুধুমাত্র এই হালকা একটু করেছে। চতুর্থ ধরনের প্রোনাউন, এটাকে বলা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আচ্ছা, এই প্রোনাউনটা কোন সময় আসবে আগে সেটা বোঝেন। এই প্রোনাউনটা আসবে হচ্ছে যখন সাবজেক্ট এবং অবজেক্ট একই মানে ব্যক্তি বলেন বা একই জিনিস বলেন যখন হবে,
মানে একই প্রোনাউন টাইপের হবে তখন হচ্ছে এই ধরনের প্রোনাউন আসবে, মানে নিজে, যেরকম আই উইল হেল্প মানে আমি সাহায্য করব। যদি বলি যে আই উইল হেল্প মি মানে আমি আমাকে সাহায্য করব, তাই না? এটাও আপনি বলতে পারেন, কিন্তু যদি যখন আপনি বলবেন যে আমি আমাকে সাহায্য করব, তখন আপনি বলবেন আই উইল হেল্প মাই সেলফ। এই যে মাই সেলফ মানে নিজে, নিজেকেই করবেন, আমি আমি নিজেকেই সাহায্য করব। যখন সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হবে তখন এই ধরনের প্রোনাউন আসবে। দেখেন এই ধরনের প্রোনাউনের মধ্যে একটা জিনিস খেয়াল করবেন, এটা হচ্ছে দেখেন মাই সেলফ আমাকে, ইয়োর সেলফ তোমাকে, হিম সেলফ তাকে, হার সেলফ এটা ঠিক তাকে, আছে দিছে হ্যাঁ আওয়ার সেলফস আমাদেরকে, এটা ঠিক ইয়োর আছে সেলফ এটাই কয় না এটাই তোমাদেরকে, দিছে বলতে দেম সেলফ তাদেরকে, ইট এটাকে। এটা অ্যাকসেন্ট বুঝো না নতুনটা এটা তো এতে আচ্ছা দেখেন এখানে, দেখেন আমাদের সিঙ্গুলার যেগুলো আছে সেগুলোর মধ্যে দেখেন সেলফটা আছে SELF এ পর্যন্ত, মাই সেলফ, ইয়োর সেলফ, হিম সেলফ, হার সেলফ। আর যখন প্লুরালে চলে যাচ্ছে তখন এখানে SELVES, সেলফস, ইয়োর সেলফস সবগুলোতেই, দেম সেলফস, ইট, আওয়ার সেলফস, ইয়োর সেলফস, দেম সেলফস। তাহলে মাই সেলফস আমাদেরকে, মাই সেলফ আমাকে, ইয়োর সেলফ তোমাকে, হিম সেলফ তাকে, হার সেলফ তাকে, আওয়ার সেলফ আমাদেরকে, ইয়োর সেলফ তোমাদেরকে, দেম সেলফ তাদেরকে। আচ্ছা, এই ধরনের প্রোনাউন গুলো কখন ব্যবহার হবে? যখন সাবজেক্ট এবং অবজেক্ট একই মানে প্রোনাউন আনতে হবে, মানে একই টাইপের প্রোনাউন বা একই ব্যক্তি হবে, তখন হচ্ছে এই ধরনের এই মাই সেলফ, ইয়োর সেলফ, হিম সেলফ, হার সেলফ, আওয়ার সেলফ, ইয়োর সেলফ, দেম সেলফ, ইট, এই টাইপের জিনিসগুলো ব্যবহার হবে। আচ্ছা, এখন দেখেন এখানে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছে, সেটা হচ্ছে দেখেন যে আই উইল হেল্প মাই সেলফ। এখানে দেখেন আই, এটা হচ্ছে সাবজেক্ট মানে ফাইল, আই সাবজেক্ট, উইল হেল্প ফেল, এটা হচ্ছে ভার্ব, মাই সেলফ আমাকে মানে নিজেকেই। এখানে যদি আমি প্রশ্ন করি যে কে সাহায্য করবে, তখন আমাদের উত্তর আসছে আই, আই সাহায্য করবে, তাহলে আইটা হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, মানে আই মানে তো যে বলছে সে নিজেই। আচ্ছা, এরপরে যখন আমরা বলবো যে কাকে সাহায্য করবে, তখন আসছে মাই সেলফ মানে সে নিজেকেই, এই জন্য হচ্ছে মাই সেলফ এখানে ব্যবহার হবে। তো দেখেন যে উপরের বাক্যে সাবজেক্ট আমি এবং অবজেক্ট আমাকে একই ব্যক্তি হওয়ার কারণে অবজেক্টে মি এর পরিবর্তে মাই সেলফ হয়েছে। যদি মি ব্যবহার করলে বুঝবে, মানুষ বুঝবে না যে তা না। আপনি যদি কোনো জায়গায় বলেন যে আমি আমাকে সাহায্য করবো, সে তাকে সাহায্য করবে, মানুষ বুঝবে, কিন্তু আসলে আমাদের মানে যে সঠিক যেটা আছে সেটা হবে না, মানে ঠিক হবে না। আপনি বলতে পারেন যে আমি আমাকে সাহায্য করবো, আই উইল হেল্প মি, হি উইল হেল্প হি, বুঝতে পারবে কিন্তু এটা শুদ্ধ না, এতটুকু পার্থক্য। আচ্ছা, তাহলে এখানে দেখেন উদাহরণ দিচ্ছে যে আমি আমাকে বা নিজেকে সাহায্য করব, আই উইল হেল্প মাই সেলফ। তুমি তোমাকে বা নিজেকে সাহায্য করবে, ইউ উইল হেল্প ইয়োর সেলফ, তুমি তোমার নিজেকে সাহায্য করবে। সে তাকে বা নিজেকে সাহায্য করবে, হি উইল হেল্প হিমসেলফ, সে তাকে বা নিজেকে সাহায্য করবে, শি উইল হেল্প হারসেলফ। রাশেদ নিজেকে সাহায্য করবে, রাশেদ উইল হেল্প হিমসেলফ। ফাতেমা নিজেকে সাহায্য করবে, ফাতেমা উইল হেল্প হারসেলফ। আমরা আমাদেরকে বা নিজেদেরকে সাহায্য করব, উই উইল হেল্প আওয়ার সেলফ। আমরা তোমরা তোমাদেরকে বা নিজেদেরকে সাহায্য করবে, ইউ উইল হেল্প ইয়োর সেলফ। তারা তাদেরকে বা নিজেদেরকে সাহায্য করবে, দে উইল হেল্প দেমসেলভস। রাশেদ ও খালেদ নিজেদেরকে সাহায্য করবে, রাশেদ এন্ড খালেদ উইল হেল্প দেমসেলভস। ফাতেমা ও ফারহানা নিজেদেরকে সাহায্য করবে, ফাতেমা এন্ড ফারহানা উইল হেল্প দেমসেলভস। এই, বুঝতে পেরেছেন এই পড়াগুলো? আপনার সবাইকে মিউট করা আছে, এই যে পড়লাম এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? আনমিউট করে বলতে পারেন। আচ্ছা, এখন দেখেন, এখন অবজেক্ট এর কিছু ব্যবহার শিখি আমরা, মানে গড়পড়তায় যেই ব্যবহারগুলো আমরা পড়ে আসছি সরাসরি, ওই টাইপের ব্যবহারই আমরা এখন শিখবো। আচ্ছা, এইখানে আমরা অবজেক্টের যে ব্যবহারগুলো আছে, সেইখানে প্রথমে আমরা অবজেক্ট তো বললাম দুই টাইপের হবে, আপনার হয়তো প্রোনাউন হবে অথবা নাউন হবে। আমরা প্রোনাউন নাউন দুই টাইপের জিনিস দিয়ে আমরা শিখবো। দেখেন যে আই উইল হেল্প হিম,
আমি তাকে সাহায্য করব। এখানে অবজেক্ট যেটা আসছে সেটা কিন্তু হিম প্রোনাউন আসছে। এরপরে দেখেন আই উইল হেল্প রাশেদ, আমি রাশেদকে সাহায্য করব। এখানে শুধুমাত্র নাম আসছে। আই উইল হেল্প ইউর ব্রাদার, আমি তোমার ভাইকে সাহায্য করব। এখানেও কিন্তু প্রোনাউন আসছে, পজিটিভ প্রোনাউন। আই উইল হেল্প রাশেদস ব্রাদার, এখানে রাশেদ মানে পসেসিভ, এখানে প্রোনাউন আসছিল, এরপরে পসেসিভ নাউন আসছে। এই পসেসিভ নাউন দুই ভাগ, একটা হচ্ছে অ্যাপোস্ট্রোফি এস দিয়ে, একটা হচ্ছে অফ দিয়ে। প্রথমে আমরা আই উইল হেল্প রাশেদস ব্রাদার অ্যাপোস্ট্রোফি এসটা করলাম। এরপরে হচ্ছে আই উইল হেল্প দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, আমি এই মাদ্রাসা শিক্ষককে সাহায্য করব। আই উইল হেল্প দ্য টিচার অফ দিস মাদ্রাসা, আমি এই মাদ্রাসার শিক্ষককে সাহায্য করব। তাহলে আপনারা প্র্যাকটিস করবেন, কেমন করে করবেন দেখেন। প্রথমে আপনারা বলবেন যে আই উইল হেল্প হিম। এখানে আপনারা এই যে হিম আছে যে এখানে, এখানে হিমের পরিবর্তে হার আনতে পারেন, তারপরে মি আনতে পারেন, ইউ আনতে পারেন, মানে এরকম যা যা আছে সবগুলো আপনারা আনবেন এখানে। আচ্ছা, এরপরে আই উইল হেল্প রাশেদ, এখানে ওই যে শুরুর যে আই গুলো আছে এগুলো চেঞ্জ করবেন আপনারা। আচ্ছা, রাশেদের পরিবর্তে আপনারা অন্যান্য জিনিস যেগুলো আছে সেগুলো আনবেন। পরে আই উইল হেল্প ইউর ব্রাদার, এখানে ইউর ব্রাদার আনতে পারেন, আওয়ার ব্রাদার আনতে পারেন, মাই ব্রাদার আনতে পারেন, দেয়ার ব্রাদার আনতে পারেন, ব্রাদারের পরিবর্তে অন্যান্য জিনিসও আনতে পারেন। এগুলোতে প্র্যাকটিস করবেন। আচ্ছা, এরপরে আই উইল হেল্প রাশেদস ব্রাদার, এইখানে অ্যাপোস্ট্রোফি এস দিয়ে আনছে, এখানেও রাশেদের পরিবর্তে অন্য কোনো নাম বলতে পারেন, ব্রাদারের পরিবর্তেও অন্য কোনো আঙ্কেল যেগুলো আছে, আন্ট আছে, সিস্টার আছে, ফাদার মাদার, এগুলো বলতে পারেন। এরপরে যেটা আছে এটা একটু বড় আপনাদের কাছেই লাগতে পারে, যে আই উইল হেল্প দ্য টিচার অফ দ্য মাদ্রাসা। তো যদি আপনার কাছে বড় মনে হয়, আপাতত এই যে উপরে যেগুলো আছে, যে এই যে দা মেয়র অফ দ্য টাউন যেগুলো আছে, দ্য ফার্মার অফ দ্য ভিলেজ, দ্য টিচার অফ দিস মাদ্রাসা, এগুলো দিয়েও আপনারা চেঞ্জ করে করে বলতে পারেন, বলে আপনারা প্র্যাকটিস করবেন আপনারা। তো এখানে হচ্ছে স্বাভাবিকভাবে আনছে। এখন হচ্ছে এই যে বড় করে এখানে দুইবার উদাহরণ দিছে, তো এইগুলো আপনারা মুখস্থ করবেন আর প্র্যাকটিস করবেন। যেমন দেখেন হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। এখানে আপনি হির পরিবর্তে আই আনতে পারেন, ইউ আনতে পারেন, দে আনতে পারেন, উই আনতে পারেন। আবার এখানে মি আনছে, মির পরিবর্তে আপনি আস আনতে পারেন, অন্য যা যা আছে সবগুলো আপনি আনতে পারেন। আচ্ছা, এরপর আপনি রাশেদ উইল হেল্প খালেদ, রাশেদ খালেদকে সাহায্য করবে, এখানে অন্য নাম দিয়েও আপনারা আনতে পারেন। মাই ব্রাদার উইল হেল্প ইউর ব্রাদার, আমার ভাই তোমার ভাইকে সাহায্য করবে। এখানে আপনি মাই ব্রাদার পরিবর্তে আওয়ার ব্রাদার, ইউর ব্রাদার, দেয়ার ব্রাদার আনতে পারেন, এখানেও সেম। আচ্ছা, রাশেদস ব্রাদার উইল হেল্প খালিদস ব্রাদার, রাশেদের ভাই খালেদের ভাইকে সাহায্য করবে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল হেল্প দ্য স্টুডেন্ট অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার ছাত্রকে সাহায্য করবে। দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল হেল্প দ্য স্টুডেন্ট অফ দ্যাট মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রকে সাহায্য করবে। হি উইল টিচ মি, সে আমাকে শিখাবে। রাশেদ উইল টিচ খালেদ, রাশেদ খালেদকে শিখাবে। মাই ব্রাদার উইল টিচ ইউর ব্রাদার, আমার ভাই তোমার ভাইকে শেখাবে। রাশেদস ব্রাদার উইল টিচ খালিদস ব্রাদার, রাশেদের ভাই খালেদের ভাইকে শেখাবে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল টিচ দ্য স্টুডেন্ট অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার ছাত্রকে শেখাবে। দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল টিচ দ্য স্টুডেন্ট অফ দ্যাট মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রকে শিখাবে। আচ্ছা, এই যে পড়লাম আমরা, এই পড়ার মধ্যে কারো কোনো জিজ্ঞাসা আছে আপনাদের, বা বুঝতে পারেন নাই বলেন। আছেন যে বুঝতে পারেন নাই, তো মিউট করা আছে, আনমিউট করে বলতে পারেন। তার সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তো আপনাদের জিজ্ঞাসা করি এখন, হ্যাঁ, একটু একটু করে। আমি আচ্ছা, প্রথমে হাফিজুর রহমান ভাই বলেন তো যে আমি, আচ্ছা আমি না বলে বলেন যে তুমি তাকে মারবে, তুমি তাকে মারবে, ইংরেজি হবে তুমি তাকে মারবে। You will hit him. ইউ উইল হিট হিম, তুমি তাকে, হিট বলতে আমরা বিট পড়ছিলাম, হিট দরকার নাই, বিট। ইউ উইল No, বিট beat. হ্যাঁ, হিম, স্যার তুমি, মূলত আমি শব্দটা ভুলে গেছিলাম। হ্যাঁ। আচ্ছা, বিট, এরপরে আমি ওটা মনে বলেন করি। যে তুমি, আচ্ছা বলেন যে আমি তাদেরকে সাহায্য করব, আমি তাদেরকে সাহায্য করব। I will help. I will help them.
আই উইল হেল্প দ্যাম, আমি তাদেরকে সাহায্য করব। যদি বলি যে তারা তাদেরকেই কি করবে, তারা তাদেরকেই সাহায্য করবে, মানে তারা তাদেরকে They will সাহায্য, help themselves. দে উইল হেল্প দেমসেলফ। আচ্ছা, এরপরে আজহারুল ইসলাম ভাই, আপনি একটু বলেন যে খালেদের ভাই রাশেদের ভাইকে সাহায্য করবে। খালেদের ভাই Rashid's brother will help Khaled's brother. আচ্ছা, এরপরে শিখে বলেন, ভাই হ্যাঁ, উম, এই মাদ্রাসার শিক্ষকরা আচ্ছা, এই মাদ্রাসার শিক্ষকরা এই মাদ্রাসার ছাত্রদের পড়াবে বা শিখাবে। পড়াবে। হ্যাঁ, শিখাবে। The teacher of this madrasa will help. The ঠিক। help তো সাহায্য, but Will teach. teach the student of that madrasa. আচ্ছা, এই মাদ্রাসার শিক্ষক, ছাত্র বলছিলাম এই মাদ্রাসার, কারণ এই ওই মাদ্রাসার মাদ্রাসা। শিক্ষকরা ওই মাদ্রাসার ছাত্রদের খুব কমই শিখাতে যাবে, এই মাদ্রাসার ছাত্রদেরই শিখাবে। আচ্ছা, এরপরে মোহাম্মদ রশিদ ভাই, আপনি বলেন যে সে আচ্ছা বলেন, আমি তাকে বিক্রি করব। I will হ্যাঁ, মোহাম্মদ রশিদ, আপনি আনমিউট করেন, আনমিউট। দেখেন আপনার স্ক্রিনের উপর লেখা আসছে তোমার টিপটা। জি স্যার। আমি তাকে বিক্রি করব। I will break them. বিক্রি করা, বিক্রি করা, Buy. I will buy বিক্রি করা। them. মানে ওই মানে ওই শীটের পড়া কি ওই শীটে রেখে আসছেন? বাই মানে তো কেনা, সেল মানে বিক্রি করা। Yes, sir. I will sell him. হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন, আচ্ছা যদি বলি যে আমি কি বিক্রি করবো, চাউল বিক্রি করব, তাহলে কি বলবেন? I will sell rice. রাইস। ঠিক আছে। আচ্ছা, গোলাম মহিউদ্দিন ভাই, আপনি হয়তো ছিলেন না দুই একটা ক্লাস, তাই না? আপনার কি ওইগুলোতে কোনো সমস্যা আছে প্রথম শীটের ওখান থেকে? আহ জি না, সমস্যা নাই তো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি আপনাদের কেটে লিঙ্ক আবার দিচ্ছি, আপনারা যুক্ত হয়ে যাবেন। হ্যাঁ, লিঙ্কটা কেটে আমি আপনাদের আবার লিঙ্কটা দিচ্ছি।